আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেকেই আমাদের কাছে আসে যে ভাই আমার ইমোতে কল দিতে পারি না, বা কেউ কল দিলে আমার কাছে আসে না। আমাদের আশেপাশের অনেকেই এই সমস্যাটা নিয়ে আমার কাছে আসে। তো মাঝে মাঝে আমরা বিরক্ত হয়ে যাই। এরকম সমস্যা আপনিও ফেস করতে পারেন। তো যাই হোক, আপনার আর কোনো চিন্তা নেই। ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন, কারো কাছে আপনার যেতে হবে না। আপনি যদি একটু ভালো করে খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আমি আশা করি আপনি আপনার নিজের সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব সরাসরি আমার মূল ভিডিওতে। তো যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত ভিডিও খুব সহজেই পৌঁছে যায় আপনার কাছে। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাই সরাসরি মূল ভিডিওতে। আপনারা স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের ডাটা কানেকশন চালু করে নিতে হবে। আর যাদের ওয়াইফাই আছে তারা সেটা চালু করে নেবেন। এখন আমরা চলে আসলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনের মধ্যে। এখান থেকে আমরা স্ক্রল করে আমাদের ইমোতে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা উপরের দিকে দেখবেন আপনার যে লগোটা আছে আপনার প্রোফাইলের, আপনার ইমো অ্যাকাউন্টের লগোটা আছে এদিকে, এই লগোতে ক্লিক করবেন। লগোতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। আমরা দেখব কোথায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। আমার এই তো উপরের দিকে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সুইচ অ্যাকাউন্টের পরেই। আপনাদের অন্য জায়গায় থাকলে একটু দেখে নেবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে আমাদের উপরে আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। যদি এটাতে থাকে, এটা ক্লিক করে দেখি আমি। না, সরি, এটাতে নাই। আমি ব্যাক করলাম। আমরা যাব নিচের দিকে একটু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করব, এইদিকে আমরা সরাসরি কলে চলে যাব। এই যে এখানে কল লেখা আছে, এই কলে আমরা ক্লিক করব। কলে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এখান থেকে দেখব আমাদের প্রথমে কি আছে। প্রথমে লেখা আছে হু ক্যান কল মি, মানে কে আমাকে কল করতে পারবে। প্রথমেই আছে এভরিওয়ান মানে প্রত্যেকে আমাকে কল করতে পারবে, আমিও প্রত্যেকে কল করতে পারবো। তারপর আছে মাই কন্ট্যাক্টস, মানে আমাদের কন্ট্যাক্ট লিস্টে শুধুমাত্র যেই নাম্বারগুলো আছে শুধুমাত্র ওই নাম্বারগুলো আমাকে কল করতে পারবে। আর নিচে আছে নোবাডি মানে কেউই কল করতে পারবে না। তো আমরা এটা তো নোবাডি দিব না, মাই কন্ট্যাক্টসও দেওয়ার দরকার নেই। আমরা সরাসরি এভরিওয়ান দিব। এভরিওয়ান মানে প্রত্যেকে আমাকে কল করতে পারবে। আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে বা নতুন করে যারা কারো থেকে নাম্বার নিয়ে বা আমি নাম্বার দিলে যাতে তারা নাম্বারটা অ্যাকাউন্টে যোগ করে আমাকে কল দিতে পারবে। তো আমরা সবসময় এভরিওয়ানই দিয়ে রাখবো। হ্যাঁ, এখানে এগুলো দেওয়ার দরকার নেই। আমরা যদি অন্য কিছু থাকে আমরা এখান থেকে এভরিওয়ান একেবারে উপরে লেখা আছে এভরিওয়ান, এটাতে আমরা ক্লিক করে দিব। তো আমাদের কাজ এখানেই শেষ। এখন যে কোনো কেউ আমাকে কল দিতে পারবে, আমিও যে কোনো কাউকে কল দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই সমস্যার সমাধান। আসলে একদম সিম্পল একটা সমাধান, তেমন কঠিন নয়। আপনারা একটু বুঝলে বা আপনারা যদি একটু লেখাটা বুঝেন, তাহলে খুব সহজেই আপনারা এটা সমাধান করে নিতে পারবেন। আপনাকে আর অন্য কারো কাছে যেতে হবে না। তো আপনি যদি একটু চেষ্টা করেন দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা এটা খুব সহজেই আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমার একটু উপকার হয়েছে, তাহলে দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।